আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে স্ট্রবেরি এবং ম্যাঙ্গো দিয়ে কিভাবে কেক বানাতে হয়। খুবই সুস্বাদু একটা খাবার, বাচ্চারা খুবই একটা পছন্দ করে এবং এই গরমের মধ্যে যদি এক পিস কেক হয় তাও তার কিছু লাগেই না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর মনে করেন বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এরকম সেম স্টাইল যদি আপনারা আমার ভিডিওটা ফলো করেন তাহলে মনে করেন আপনার সেম বাসায় খুব সুস্বাদুভাবে খুব সহজে বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি কীভাবে বানাতে হয়। চলুন দেখা যাক। এখানে একটা কাপের মধ্যে আমি আপনার হালকা টেম্পারেচারের মানে নর্মাল ঠান্ডা একটু দুধ নিয়ে নিলাম। ঠান্ডা দুধটা নেওয়ার পর দুধটা নিয়ে এটাকে আমরা ভালো করে গরম করব। তারপরে মনে করেন কি আপনার দুধটা গরম হওয়ার পর এখানে এক কাপের চেয়ে একটু কম পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে লাড়া দিয়ে মিক্স করে নেবেন। সহজ। তারপর আমরা যে আগারটা মানে চাইনা গ্লাসটা মিক্স করে রাখছিলাম ওই চাইনা গ্লাসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু লাড়া দিয়ে মিক্স করবো। ভালো করে লাড়া দিয়ে মিক্স করার পর দেখবেন দুধটা হালকা একটু ঘন হয়ে আসবে। দুধটা যখন ঘন হয়ে আসবে তাহলে মনে করেন যে আমাদের পাক কিছুটা হয়ে গেছে, কেকের জন্য মিল্কটা তৈরি হয়ে গেছে। দেখবেন এরকমভাবে দুধটা ঘন হয়েছে কিনা। দেখেন মশলা আমাদের দুধটা ঘন হয়ে গেছে, আমাদের এখন হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে আপনার ফলগুলি নিয়ে নেব। এখানে আমি অতি ফার্স্টে স্ট্রবেরিটা নিয়ে নিলাম হালকা একটু সুন্দরের জন্য। তারপর এখানে আমি আমগুলি দিয়ে দেব। আমগুলি দিয়ে দিলাম। আম দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে দুধটা চাইনিজ গ্লাস দিয়ে মিক্স করছিলাম ওই দুধের মিশ্রণটা আমরা দিয়ে দেবো উপরে। দুধের মিশ্রণটা আপনারা গরম গরম দিবেন না, গরম গরম দিলে তাহলে মনে করেন কি কেকটা ভালো হবে না। আমার ভিডিওটা সেম যদি আপনারা প্রসেসটা ফলো করেন ভিডিওটা সেম খুব সুস্বাদু একটা কেক হবে। তারপরে এরকমভাবে আমরা একের পর এক ফ্রুটগুলি দিয়ে দেব। ফ্রুটগুলি দেওয়ার পর আপনারা দেখেন সেম প্রসেসটা আপনারা বাসায় ফলো করবেন। যদি ফলো করেন খুব সুস্বাদুভাবে আপনারা বানিয়ে বাসায় খুব সহজে খাইতে পারবেন। তারপরে আমরা পোড়াটা দুধের মিশ্রণ যে চায়না গ্লাস দিয়ে বানাইছিলাম সেটা উপরে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটা কিছুক্ষণের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আপনারা অবশ্যই জানেন না এটা মাত্র আপনার 10 থেকে 15 মিনিট পর আপনারা খাইতে পারবেন। এটা জমা দেব কিন্তু কিছুক্ষণ আপনারা এটা ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট। তার দেখুন মাশাআল্লাহ আমাদের কেকটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি আমার প্রসেসটা ফলো করেন সেম এরকমভাবে আপনারা বাসায় খুব সহজে কেকটা বানিয়ে খেতে পারেন। কেকটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময় লাগে। আর আপনারা চাইনা গ্লাসটা ইউজ যদি না করেন তাহলে আগেও ইউজ করতে পারেন। অবশ্যই আপনারা সেম প্রসেসে কেকটা যদি বানান খুব সুস্বাদু হবে। আর দেখেন আমি আপনাদেরকে কত এখন এটা দেখাইতেছি কেকটা কত সুন্দর হয়েছে, না হলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন মাশাআল্লাহ
দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে, দেখুন খুব সফট হয়েছে, খুবই খাইতে সুস্বাদু। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।